থিওরিটিক্যাল যে নলেজগুলো এগুলো হচ্ছে আমরা হচ্ছে এখন ইউটিউব দেখেও শিখতে পারি, বা আমরা ঘরে বসে দেখা যাচ্ছে অনলাইনে অনেক মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়া আছে, তারপরে এআই আছে, এগুলোর মাধ্যমে আমরা শিখতে পারি। কিন্তু যে হাতে কলমে যে শিক্ষা, এটা একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে হসপিটাল ছাড়া আমার পক্ষে শেখা সম্ভব নয়। এখন আমাদের যে সদরে যে হসপিটাল একটা আছে, এটা হচ্ছে জাস্ট নামমাত্র আমরা যাই, আমাদেরকে 2টা বাস দেওয়া হয়েছে, যদিও আমাদের বাস দিয়ে যেতে অনেক কষ্ট হয়। আমরা হচ্ছে এতগুলো স্টুডেন্ট 2টা বাস যাওয়া সম্ভব হয় না আর কি, তাও আমরা অনেক চাপাচাপি করে যাই। কিন্তু ওখানে গিয়ে দেখা যাচ্ছে এখানে আমাদের শেখানোর জন্য কোনো টিচার নাই, আমরা হচ্ছে জাস্ট যাই আর আসি এরকম। আজকে হচ্ছে কি আমরা 8ম দিনের মতো আমাদের কার্যক্রম যে রাস্তা ব্লকেট সেটা হচ্ছে কি করছি, কারণ দেখা গেছে কি গত 7 দিনে আমরা হচ্ছে কি যে আন্দোলন করেছি সেটার কোনো আমরা ফলপ্রসূ রেজাল্ট আমরা পাইনি, যার ফলে আমরা এক প্রকার বাধ্য হয়ে আজকের এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। তারপরে হচ্ছে কি কলেজ প্রশাসন যে তারা আমরা যে 8 দিন ধরে কলেজে বা টিচারদের যে আমরা ক্লাস করছি না সেই ব্যাপারে আমাদের হচ্ছে কি প্রথমত ওয়ার্ড ক্লাসের যে অবহেলা, ওয়ার্ড ক্লাস আমরা হচ্ছে কি দূরে 13 কিলোমিটার দূরে গিয়ে সদর হাসপাতালে করতে হচ্ছে, ফলে হচ্ছে কি দেখা গেছে আমাদের যেতে আসতেই যে সময়টা ব্যয় হচ্ছে সেই সময়টা আমরা হচ্ছে কি এক প্রকার ক্লান্ত হয়ে তারপর সেখানে গিয়ে মাত্র 10 বা 20 মিনিট পাচ্ছি ওয়ার্ড ক্লাস করার জন্য, যেটা আমাদের উন্নত মানের চিকিৎসক হওয়ার জন্য একেবারে অপ্রতুল একটা সময়, যেখানে আমাদের থাকার কথা দিনের অর্ধেক সময় ওয়ার্ডে থাকার কথা, সেইখানে আমরা হচ্ছে গিয়ে মাত্র 10 থেকে 20 মিনিট মাত্র ওয়ার্ড করছি। সেই ব্যাপারে হচ্ছে গিয়ে আমাদের একটু অসুবিধা হচ্ছে। পাশাপাশি হচ্ছে কি যে সুনামগঞ্জবাসীর জন্য এটা একটা পার্মানেন্ট ফ্যাসিলিটি আমরা দিতে চাচ্ছি, যে হাসপাতাল চালু হলে তাদের যে পার্মানেন্ট সুযোগ সুবিধা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সেইটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি। আমরা তো আমাদের এই কলেজ প্রশাসন আমাদের সবকিছু একাডেমিক কার্যক্রম সবকিছু আমরা আপাতত 6 থেকে 7 দিনের জন্য ব্লক রেখেছি। আমাদের সব একাডেমিক শাটডাউন চলছে। আমাদের একটাই দাবি, হাসপাতাল চালুর দাবি। এই হাসপাতাল চালুর জন্য আমরা আমাদের মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি আপনারা সবাই দেখেছেন, এমনকি গত 15 এপ্রিল 2025 আমরা আন্দোলন করার পরে বিভিন্নভাবে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র আশ্বাসটাই আমরা পেয়ে গেছি, কোনো আমরা এর বাস্তবায়ন পাই নাই। তো এর শুধু আমাদের এই স্ট্রাকচারটাই দাঁড়িয়ে আছে। তাহলে কেন সুনামগঞ্জবাসী এটি থেকে কোনো রকম সেবা পাবে না? কেন আমরা মেডিকেল শিক্ষার্থী হওয়ার পরে এটি থেকে কোনো উপকৃত হব না? এই দাবি আমাদের হাসপাতাল চালুর দাবি। আমরা এই কারণে আজকে সড়ক অবরোধ করেছি এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং উদ্ধত্ত মহলের দৃষ্টি আকর্ষণ করছি, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কোনো রকম রোডম্যাপ না আসবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত পাচ্ছি, ততক্ষণ আমরা এই রাজপথ থেকে উঠবো না, আমরা এই রাজপথ ব্লক করে রাখবো।